Hi everyone, I hope you are well. আমি আরাফাত আজকের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের টপিক ওয়ার্ডপ্রেস ইনস্টল এন্ড থিম ইনস্টল। থিম হচ্ছে বি থিম, অর্থাৎ বি থিম ইনস্টল কিভাবে করা হয়। ওকে স্টার্ট। প্রথমে আমরা সি প্যানেলে ঢুকবো। ওকে www.arafat cpanel। ওকে দেন আমরা ইউজার পাসওয়ার্ড দিব। ওকে পাসওয়ার্ড দিব। ওকে লগইন। ওকে আমরা এখানে একটা বানিয়ে রাখছি। ওকে দেন সি প্যানেল ঢুকে আমরা বি থিম নামক একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে ফাইল ম্যানেজারে ঢুকবো। দেন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ফোল্ডারে ঢুকবো। ওকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, বি থিম, BTHEME বি থিম নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট ফোল্ডার বি থিম। এই বি থিমের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। ডাবল ক্লিক, দেন আপলোড, সিলেক্ট ফাইল। যেহেতু আমরা এখানে ডাউনলোড করা আছে তাই ডাউনলোড ফাইলটা দিয়ে দিচ্ছি, আর যাদের ডাউনলোড করা নাই তাহলে আপনারা ঢুকবেন wordpress.org। এখানে এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেবেন। ওকে আচ্ছা আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আমি চলে যাচ্ছি সিলেক্ট ফাইল। দেন আমার ড্রাইভে করা আছে। 4.7 একটা আছে। 4.8 WordPress। আচ্ছা আমি দেখি কোথায় আছে এটা ফাইলটা। ওকে মাস্টার বি থিম এখানে আছে, জাস্ট ওপেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট 100% হয়ে গেলেই। ওকে আমি ওয়েট করতেছি। কমপ্লিট 100%। ওকে দেন আমরা চলে যাচ্ছি গো ব্যাক আপ বি থিম। এখন চলে আসে নাই, একটু রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা রিফ্রেশ করতেছি, এই তো চলে আসছে। হ্যাঁ জাস্ট এটাকে আনজিপ করে নিব। আমরা কিন্তু লিখে রাখছি এটা হোল্ডার ক্রিয়েশন করছি, তারপরে আমরা এটাকে আনজিপ করে নিব। ওকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আনজিপটা জিপ ফাইলটা আমরা ডিলিট করে দিব। ওকে ডিলিট করে দিচ্ছি পার্মানেন্টলি। দেন ফোল্ডারের ভিতরে ঢুকবো। ওকে এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে মুভ করে বি থিম ফোল্ডারে, এই বি থিম ফোল্ডারের ভিতরে
ঢুকিয়ে দিব। ওকে, মুভ, জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসটা কেটে দিচ্ছি, বি থিমের ভিতরে মুভ করে দিলাম। ওকে, এখন আপ ওয়ান লেভেল, এখন কিন্তু বি থিমের ভিতরে এই ফোল্ডারগুলো আছে। ওকে, দেন ওয়ার্ডপ্রেস এটা খালি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, পার্মানেন্টলি ডিলিট। ওকে, এখানে কিন্তু বি থিমের ভিতরে আমরা ফাইলটা আছে। ওকে, আমরা চলে যাচ্ছি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসটা মাইএসকিউএল ডাটাবেস, এখানে ইউজার নেম দিচ্ছি বি থিম, এইচইএমই, বি থিম। ওকে, জাস্ট ক্রিয়েট ডাটাবেস। ওকে, অলরেডি অ্যাডেড ডাটাবেস, গো ব্যাক। দেন আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজার নেম সেম দিব, বি থিম। পাসওয়ার্ড দিচ্ছি একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট, অলরেডি ক্রিয়েট। তারপর হচ্ছে আমরা এখানে অ্যাড ইউজার টু ডাটাবেস, ডাটাবেসের সাথে আমি ইউজার অ্যাড করে নিব। কি নামে ক্রিয়েট করছিলাম? বি থিম। ওকে, বি থিম, এটা কি নামে? বি থিম। ইউজার ডাটাবেসটা আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, অলরেডি অ্যাডেড হয়ে গেছে। এখন আমরা সবগুলোকে প্রিভিলেজ দিয়ে দিব, মেক চেঞ্জেস। ওকে, গো ব্যাক। দেন আমার ইউজার ডাটাবেস সব ক্রিয়েট হয়ে গেল। ইউজার হচ্ছে এটা ডাটাবেস, তারপরে ইউজার হচ্ছে বি থিম। ওকে, দেন আমরা চলে যাচ্ছি, ব্রাউজ করব, যে ডাটাবেসটা ক্রিয়েট করছি হাইপেন বি থিম, BTHEME, এন্টার দিব। ওকে, এখন কন্টিনিউ, লেটস গো। এখন ডাটাবেস নেমটা দিতে হবে, আমরা কি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, এই তো ডাটাবেস নেমটা হচ্ছে এটা। ওকে, আমরা ডাটাবেস নেমটা দিয়ে দিচ্ছি। দেন ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা, ইউজার নেম কোথায়? হ্যাঁ, ইউজার নেম এটা। ওকে, ইউজার নেম এটা সেম আর কি দিয়েছি। ওকে, সেম। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব 2 3 4 5 6 7, আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, সাবমিট। ওকে, রান দা ইনস্টল। ওকে, অলরেডি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, বাট আমাদেরকে নাম দিতে হবে, সাইট টাইটেল দিতে হবে। হ্যাঁ, বি থিম পোর্টফোলিও দিচ্ছি, ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব, ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা এটা আমরা দিচ্ছি। ওকে, কনফার্ম উইক পাসওয়ার্ড। ওকে, নো প্রবলেম, জাস্ট ইমেলটা দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু আমরা কখনো পূরণ করব না, বাট এটা দিলে তাহলে সার্চ ইঞ্জিন দেখা যাবে না আর কি। হ্যাঁ, আমরা এসিওর কাজ করলে এটা দেখা যাবে না, ভিজিবিলিটি হবে না। ওকে, নাও ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবো, অ্যাডমিন, লগ ইন দিচ্ছি, পাসওয়ার্ড দিতে হবে। ওকে, অ্যাডমিন আর ইউজার আমার পাসওয়ার্ড দিতে হবে।
ওকে, লগইন দিলাম। ওকে, অলরেডি কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, আমরা এখন ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব। জাস্ট এখানে থিম, ওকে, অ্যাড নিউ, দেন হচ্ছে আপলোড থিম। যেহেতু আমার থিমটা আমার কম্পিউটারে আছে, আমার পিসিতে আছে, আমি চুজ করে নিব আর কি। চুজ ফাইল, এটাই ডিজাইন মাস্টার বি থিম। ওকে, দেন এইটা হচ্ছে আমার বি থিম, এই থিমটা ওপেন করে নিব। জাস্ট ইনস্টল। ওকে, ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে। এই এখানে কিন্তু দেখা যাচ্ছে আপলোডিং। অলরেডি 18% হয়ে গেছে, 22%। জাস্ট ওয়েট করতে হবে কিছুক্ষণ। আমরা ওয়েট করছি তো ইনস্টলের জন্য। আর আমাদের নেক্সট টিউটোরিয়ালটি হবে কিভাবে থিম কাস্টমাইজেশন করা হয়। ওকে, আমরা দেখছি কিন্তু এখন আপলোডিং হচ্ছে, 70% হয়ে গেছে, 80%, 3%, অলরেডি 100% হয়ে গেছে। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। অলরেডি কিন্তু ওয়েট চলে আসছে, এবং কি আমরা এটাকে ইনস্টল করা শেষ, বাট এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, জাস্ট অ্যাক্টিভ। অলরেডি থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। বি থিমের বি থিম চলে আসছে। ওকে, বি থিমটা কিন্তু চলে আসছে। ওকে, আমরা এখন চলে যাব প্লাগইন গুলা অ্যাক্টিভেট করতে হবে। এখানে ক্লিক দিব। ওকে, এখানে সবগুলো পূর্ণ করে দিব। ওকে, দেন ইনস্টল, অ্যাপ্লাই, দেন কিছু ওয়েট। ওকে, অলরেডি ফিনিশড। দেন প্লাগইনে যাব, কি অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, অ্যাপ্লাই। জাস্ট ওয়েট করতে হবে, অলরেডি কিন্তু ওয়েট করতে হবে। ওয়ার্কিং। অলরেডি ওকে, দেন বিগেন অ্যাক্টিভেটিং প্লাগইন। ওকে, প্লাগইন গুলো আবার অ্যাক্টিভেট করে নিতে হবে। দেন অ্যাক্টিভেট, সিলেক্ট করে নিতে হবে, সরি সিলেক্ট করে নিতে হবে, দেন অ্যাক্টিভেট। ওকে, এখন আমরা চলে যাব বিথিম প্রি বিল্ড ওয়েবসাইট।
ওকে, আমরা চলে আসছি ভিজুয়াল কাস্টমার, এটা না, অ্যাপিয়ারেন্স থেকে বি বিল্ড, বি থিম প্রি বিল্ড ওয়েবসাইট, এটাতে চলে আসতে হবে। এখানে কিন্তু অনেক থিমগুলো আসছে। আপনারা যে কোনো একটা থিম চয়েস করে দেন ইনস্টল করতে পারেন। আর চয়েস যদি আপনাদের থাকে দেন সেটা করতে হবে। ওকে, তাহলে আমি সার্চ দিব। আমার একটা চয়েস করা আছে, সেটা হচ্ছে প্রিন্ট। এখানে কিন্তু অনেকগুলা থিম আছে, অনেক অনেক 300-র মতো ওয়েবসাইট আছে, অনেকগুলো আছে, অনেক 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 300-র মতো আছে আর কি। তাহলে আমার একটা চয়েস করা আছে, যেটা হলো প্রিন্ট, PRINT, এ চলে আসছে। এটাকে ক্লিক দিব, দেন ইনস্টল, দেন নেক্সট ইনস্টল। ওকে, অলরেডি installing. bprint has been successfully installed. ওকে, দেন আমরা যদি ব্রাউজ করি, এখানে বি থিম, BTHEME, ওকে, দেখা যাক কি আসে। চলে আসছে, কিন্তু থিমটা কিন্তু চলে আসছে, এরকম ওয়েবসাইট চলে আসবে। ওকে, বাট এখানে মিস্টেক দেখাচ্ছে কি, রেভুলেশন স্লাইডার ইরর। তাহলে স্লাইডারটা আমাদের নিতে হবে। ওকে, আমরা স্লাইডারটা একটু দেখে আসি। আমরা যাব স্লাইডার, হ্যাঁ, স্লাইডার রেভুলেশনে যাব। ওকে, স্লাইডার রেভুলেশন যাচ্ছে, স্লাইডার রেভুলেশন। ওকে, নেট ইন্টারনেট স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে। ওকে, আমরা এখন এই যে ইম্পোর্ট স্লাইডারে ক্লিক দিব, দেন চুজ করব। আমরা এখন যাচ্ছি, এখানে থিম স্লাইডার দেওয়া আছে, স্লাইডারগুলো আপলোড করতে হবে। বি থিম, দেন ক্লিক, দেন স্লাইডার রেভুলেশন, দেন ডেমোস, দেন প্রিন্ট স্লাইডার, প্রিন্ট, এটাকে আমরা আপলোড করে দিব। ওকে, ইম্পোর্ট স্লাইডার জাস্ট চলে আসতেছে, অলরেডি কমপ্লিট দেখাচ্ছে। দেন আমরা একটু রিফ্রেশ করে দেখি স্লাইডগুলো আসছে কিনা, স্লাইডারগুলো। ওয়াও, স্লাইডার কিন্তু চলে আসছে, স্লাইডারগুলো। ওকে, তার মানে আমার অলরেডি থিম ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা কাস্টমাইজ করব নেক্সট টিউটোরিয়ালে, কিভাবে মেনু বারগুলো চেঞ্জ করব, বিভিন্ন কালার চেঞ্জ করব, এই সাইটকে মডিফাই করব। ওকে, নেক্সট টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর নেক্সট টিউটোরিয়াল। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।